খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহ। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদকাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টি দোকানগুলোর মধ্যে অন্যতম হলো শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার। ৯৬ বছরের পুরানো এই দোকানের বিশেষত্ব হলো কচুরি আর ছোলার ডাল, সেই সাথে জাম্বো সাইজের ল্যাংচা। এই দোকান তৈরি করেছিলেন শ্রী হরিদাস পাল। এখানকার কচুরি আর ছোলার ডালের স্বাদ অতুলনীয়। এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। দোকানটি অবস্থিত হাজরাতে। তবে এখানে বলে রাখি, আমরা যে ছোলা খাই বা যে ছোলার ডাল আমরা লুচি বা কচুরি সহযোগে পরম তৃপ্তিতে গ্রহণ করি, সেই ছোলার বয়স কিন্তু নতুন নয়। প্রাচীন খাবারগুলোর মধ্যে এটি একটি। এর সর্বপ্রথম হদিশ মেলে ৮৪০০ খ্রিস্টপূর্বাব্দে। সময়টা ছিল প্রাক মৃৎশিল্প, অর্থাৎ তখনও মানুষ মাটির ব্যবহার শেখেনি, নিওলিথিক যুগের সময়। এই ছোলার আধুনিক বৈজ্ঞানিক নাম হল সিসার অ্যারিটিনাম, যা একটি ল্যাটিন শব্দ। পরবর্তীকালে এই ছোলা দক্ষিণ পূর্ব ইউরোপে এবং ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বলে রাখা ভালো যে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি কফির বিকল্প হিসাবে ছোলা চাষ করেছিল। এদিকে ভারতে ছোলার হদিশ মেলে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। মূলত প্রাগৈতিহাসিক যুগের তথ্য জানার জন্য রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের দুই একটি অঞ্চলে খনন কার্যের সময় ছোলার ধ্বংসাবশেষ পাওয়া যায়। আবার ভারতের প্রাচীন ধর্মীয় গ্রন্থ ও আয়ুর্বেদিক গ্রন্থেও ছোলার বিস্তারিত বর্ণনা রয়েছে। মার্কেন্ডেয় পুরাণ, মৎস্য পুরাণ প্রভৃতি হিন্দু ধর্মগ্রন্থে ছোলার বর্ণনা পাওয়া যায়। আবার কৌটিল্যের অর্থশাস্ত্রেও ছোলার বর্ণনা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এই ছোলা কিন্তু আজকের শস্য নয়। বহু যুগ আগে থেকেই এই ছোলার তৈরি নানান ধরনের খাবার মানুষ গ্রহণ করে আসছে। আবার এই ছোলা খাওয়ার পাশাপাশি ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত আধুনিক ভারতীয় খাবার ডাল ছাড়া অসম্পূর্ণ। ঠিক তেমনই এই ছোলার ডাল ছাড়া লুচি হোক বা কচুরি প্রায় অসম্পূর্ণই রয়ে যায়। তাই এই সুস্বাদু কচুরি দিয়ে ছোলার ডালের স্বাদ নিতে চলে আসতে হবে এই দোকানে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।